প্রশ্ন আসছিল উত্তরবঙ্গের 4 আসনের যে এমপি মহোদয় উনি পরকীয়া হিসাবে ধরা গেছেন, এ বিষয়ে আপনি কি দেখেন বা আপনি কোন চোখে দেখছেন? আসলেও এটা আমাদের কোনো সংগঠনের একটা আলোচনা এবং একটা ইসলামী মহাসম্মেলন থেকে এই ধরনের আমরা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। কারণ হচ্ছে একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার বিষয়ে আমাদের আলোচনাটা আসলেও বলাটা আসলে ঠিক নেই এরকমভাবে। কিন্তু তারপরেও বলতেছি যে যে কেউ অন্যায় করুক, অন্যায় করলে অন্যায় তার ওইটা অন্যায় হিসাবেই ধরতে হবে। সেটা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল হোক, সেটা আমলিগ তো এটা আমাদের এক ধরনের বিতর্কিত এবং কি কাটা, এটা আমাদের ক্রস। এটা যদি বিএনপিরও কোনো রকমের কোনো সংগঠনের বিএনপিরও যদি কোনো নেতা এই কাজ করে থাকে, কিংবা আমাদের কওমি অঙ্গনের যদি কোনো আলেম করে থাকে, কিংবা জামাত ইসলামের যদি কোনো আলেম করে থাকে, এক কথায় আলেম হোক বা আম মানুষ হোক, তাতে কোনো সমস্যা নেই। কথা একটা ক্লিয়ার, সেটা হচ্ছে যে অন্যায় করছে অন্যায়টাকে অন্যায় হিসাবে ধরতে হবে। তবে হ্যাঁ, এখানের ভিতরে দুটা প্রশ্ন আছে। এক নম্বর কথা হচ্ছে, যখন তাকে প্রশ্ন করা হয় যে ঘরের ভিতরে তাকে বন্দি করা হয়, তাকে ঘরের ভিতরে যখন প্রশ্ন করা হয়, উনি এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে কী করবেন। পরবর্তী সময় যখন প্রচার হয়ে আসে যে উনি নাকি তার বিবাহিত স্ত্রী, আবার বিভিন্ন ধরনের বিভিন্ন জনে বলতেছে যে এত কম ছোট এবং বড় মানুষের ভিতরে, এত বয়স্ক এবং কম বয়স্কের ভিতরে কিভাবে বিবাহ বন্ধন আবদ্ধ হয়, আসলেও পূর্বে কোনো সমস্যা ছিল, এই জাতীয় কোনো কিছু সম্ভাবনা থাকতে পারে। তো আল্লাহু আলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ভালো বোঝেন সেটি আপনারা মানতে পারেন, এত কোনো সমস্যা না। এখন কথা হচ্ছে, যদি আমলিকের যদি কোনো মানুষ সমস্যা করে সেটাকে আপনি সমস্যা মনে করবেন, বিএনপির কোনো মানুষ সমস্যা করে সমস্যা মনে করবেন, এরপরে জামাত ইসলামের কোনো মানুষ সমস্যা করে সেটাকে সমস্যা মনে করবেন। সমস্যা তো সবার জন্য সমান, এখানে তো আপনার বিরোধিতা করার কোনো কারণ নেই। আমি জামাত ইসলাম দেখেই আমি একটা ভুল করব, আমি একটা দোষ করব, সেটাকে আমি বলতে পারবো না, এ কথাটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। যদি সে পরিপূর্ণতার সাথে যদি এটাকে প্রমাণিত করতে পারে যে আসলে দোষী, তাহলে আমি বাংলাদেশ জামাত ইসলামকে আহ্বান করব, আপনি সসম্মানে তাকে তার পথটাকে বিচ্যুত করে দিন, তার পথ থেকে তাকে বাতিল করে দিন, যাতে জামাত ইসলাম যেন কলঙ্ক মুক্ত থাকতে পারে। কারণ কোনো ব্যক্তিকে টার্গেট করে কোনো ইসলাম, কোনো ব্যক্তিকে টার্গেট করে কোনো ইসলাম নয়, কোনো ব্যক্তিকে টার্গেট করে কোনো দল নয়। দল এটা হচ্ছে ব্যক্তির ঊর্ধ্বে, ব্যক্তি ভুল করবে বিদায় পুরো দলের উপর চলে যাবে, এটা কখনোই সম্ভব নয়। যদি এটাই হয় রে ভাই, তাহলে তো কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল, এক মেয়ের কাছে এক বিএনপি নেতা ফোন দিয়ে বলছিল, ভাইজান কি মানে এক বোনের কাছে ফোন দিয়ে বলছিল যে আগামীতে একজন বিএনপি নেতা আসতেছে, তো একটা মেয়ে রেখেন, ওই মেয়েকে উনি ভোগ করবে। এটা যদি তার জন্য এটাকে এত পরিমাণ সরাসরি না হয়, এত পরিমাণ কথা না হয়, আজকে এটা নিয়ে এত পরিমাণ কথা হওয়ার কারণ কি? তার মানে ইসলাম নাম শুনলেই চুলকানি যাদের হয় তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো সমস্যা নাই। আপনারা যে কোনো দোষই করেন না কেন, যে কোনো কাজ হয় না কেন, যদি দোষ করে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ শাস্তির আওতায় আনুন। আর যদি দোষ না করে থাকে, আর যদি তার পরিপূর্ণতার সহিত যদি বৈধ স্থির হয়, তাহলে যারা অপপ্রচার চালাচ্ছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।